বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2026 সালের জুন মাসের আগত একটি সপ্তাহ, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে 9th অফ জুন টু 15th অফ জুন, 15ই জুন পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে তার আগে বলবো, এ সপ্তাহে কিন্তু আমরা পরমা একাদশী এবং সমাপতি অমাবস্যাও পরিলক্ষিত করব। সূর্যের মিথুন সংক্রান্তি পরিলক্ষিত করতে চলেছি। এ সময় কিন্তু মঙ্গল বুধ স্বগৃহে গোচর করছে। ভাগ্যস্থানে গুরুর কিন্তু একটা আমরা এখানে উচ্চস্থ অবস্থান পরিলক্ষিত করব নিজের নক্ষত্রে। একই সাথে কিন্তু কেদার কুবের যোগ, বুধাদিত্য যোগও সম্পাদিত হতে চলেছে। বীর্যোগও কিন্তু থাকছে। আবার গোচরের ছকে কিন্তু এ সময় কালসর্প যোগও তৈরি হয়েছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের ঠিক 9 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 8 লেখা আছে, এটি ফার্স্ট হাউস। সুখভাবে রাহু, আপনাদের ত্রিকোণভাবে চন্দ্র শনির বীর্যোগ। চন্দ্র 2 দিন 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। রাশিধিপতি মঙ্গল স্বক্ষেত্রে আপনাদের রোগঋণ শত্রুভাবে। সূর্য কিন্তু আপনাদের পার্টনারশিপের হাউসেই থাকছে, তবে 15 তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। গুরু শুক্রের কেদার কুবর যোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর নিজের নক্ষত্র পুনর্বসুতে উচ্চস্থ হয়েছেন। আপনাদের কর্মস্থানে থাকছে কেতু নিজের নক্ষত্র মঘাতে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের জন্য সময়টি কিন্তু দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। রোগ, ঋণ, শত্রু তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনারা এ সময় অবশ্যই লাভান্বিত হতে পারেন। তবে একটি লোন বা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি নতুন করে লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় শ্রেয় হবে। আর এই সময় মাত্রা অতিরিক্ত রাগ, চঞ্চলতা এগুলিকে কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করে কিন্তু চলতে হবে। আপনার পিতার ব্যাপারে, পিতৃতুল্য ব্যক্তিবর্গের ব্যাপারে, আপনার বন্ধুবান্ধব, আপনার নাতি নাতনিদের ক্ষেত্রে, আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে, আপনার নিজের ব্যক্তিত্বের উন্নতি এবং নিজের ব্যক্তিত্বের সমৃদ্ধির ক্ষেত্রে, ছোট ভাই বোন, ছোটোখাটো যাত্রা ভ্রমণ, প্রেমের ক্ষেত্র এবং প্রথম সন্তান শিক্ষার ক্ষেত্রে আপনাদের কিন্তু এ সময় দায়িত্ব, রেসপন্সিবিলিটি মারাত্মক আকারে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই দায়িত্বগুলিকে বা রেসপন্সিবিলিটিগুলিকে আপনি কিন্তু কোনো মতেই নেগলেক্ট করতে পারেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা সাবধান, সচেতন থাকুন। কোনো এক গুপ্ত শত্রু যে আপনার সাথেই আছে, আপনি দেখেও তাকে চিনতে পাচ্ছেন না, আদতে সে কিন্তু আপনার কখনো কোনো মঙ্গল চায় না। তাকে চিহ্নিত করার চেষ্টা করুন। তার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন বা হতে চলেছেন। আর যাকে আপনারা শত্রু বলে মনে করছেন, আদতে সে আপনার মিত্রও তো হতে পারে। তাকে হয়তো ভুল বোঝানো হয়েছে। তার সাথে বসুন, সামনাসামনি কথা বলুন, দেখবেন অবশ্যই আপনি অনেক সত্যের সন্ধান করতে পারবেন। দাম্পত্য জীবনে এ সময় কোনো প্রকার কলহ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের জন্য সময় খুবই ভালো। ভাগ্য আপনাদেরকে ফুল সঙ্গ প্রদান করতে চলেছে। উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কেটে যাবে। ফ্যামিলি বিজনেস শুরু করার জন্য নতুন করে এ সময়টি দুর্দান্ত। এ সময় কিন্তু আপনাদের তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও আমরা প্রাপ্তির যোগ পরিলক্ষিত করছি। পুরনো দিনের বন্ধুবান্ধবদের হঠাৎ করে আপনার জীবনে পুনরায় আগমন কিন্তু ঘটতে পারে। একই সাথে আমরা দেখব ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হওয়ার যোগ, ছোট ভাই বোনেদের উপকার হওয়ার যোগ, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হওয়ার যোগ, এবং আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি এ সময় কিন্তু বাড়বে। আপনার জ্ঞানের মাত্রা বাড়বে এবং এর সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন যে আপনার মধ্যে অনেক
অজানা অচেনা জিনিসের ক্ষেত্রে আপনারা এই সময় যেন দুগুণ গতিতে অগ্রধাবন করতে চলেছেন। একই সাথে যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ বেটার থাকবে। যারা খুচরো ব্যবসায়ী আছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন তাদের জন্যও সময়ের সুযোগ বেটার। তবে হ্যাঁ, সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আর যারা চাকরিজীবী আছেন, নিজের স্কিল সেট, নিজের যে মডার্ন টেকনোলজির সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন, নতুন নতুন কোর্স, নতুন নতুন সব কিছু শেখার চেষ্টা করুন। এআই ওরিয়েন্টেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওরিয়েন্টেড, ডেটা অ্যানালিটিক্স ওরিয়েন্টেড, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওরিয়েন্টেড, যেটা আপনার কেরিয়ারের সাথে বেশি রেজোনেট করবে, আপনারা সেই জগতের কিছু নতুন কোনো ক্র্যাশ কোর্স আপনারা করে নিন। এটি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। শনি চন্দ্রের একটা বিষযোগ থাকবে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। যদিও গুরু নিজের ঘরকে দেখবে, কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। তবে আমি বলবো 9 তারিখ 10 তারিখ এই দুটি দিন বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন, তা নাহলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম এগুলি কিন্তু দেখা দিতেই পারে। প্রেমের জীবনেও 9-10 এই দুদিন একটু সচেতনতা অবলম্বন করে চলুন। শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন। চন্দ্রমঙ্গলের সংযোগ তৈরি হবে 11 তারিখ 12 তারিখ। 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন আপনাদের চেষ্টা করতে হবে ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া। ভুলেও নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। স্বামী স্ত্রী এ সময় একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর রাখুন। মামার বাড়ির সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই পুনরায় সম্পর্ককে স্থাপিত করবার চেষ্টা করুন। শ্বশুর মশাইয়ের দ্বারা লাভান্বিত আপনারা হতে পারেন। তবে হ্যাঁ, শ্বশুর বাড়ির কোনো ক্ষেত্রে বা দূরবর্তী যাত্রার ক্ষেত্রে বা আপনার কেরিয়ার অফবিট জগতের ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু সিদ্ধান্তহীনতায় কিন্তু ভুগতে পারেন। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হয়েছে। বিগত 1-1.5 বছরের মধ্যে বিদেশ যাত্রার স্বপ্ন আপনাদের হয়তো পূরণ হয়েছে, না হলে হতে চলেছে। চন্দ্র সূর্যের আমরা সংযোগ পরিলক্ষিত করব আপনাদের কেন্দ্রীয় স্থানে। আর এখানে চন্দ্র উচ্চস্থ হবে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই যে সময়টিতে আপনারা অবশ্যই চন্দ্রের কৃপায় অবিবাহিত যারা আছেন তাদের জন্য সময় সুযোগ বেটার। বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন। মিষ্টান্নের ব্যবসা যারা করেন, যারা বিশেষ করে সুইটের বিজনেস বা দুধ সম্পর্কিত তরল জাতীয় পদার্থ, জলের বিজনেস, বরফের বিজনেস, চালের বিজনেস, রূপোর বিজনেস, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। 13, 14, 15। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, 13 তারিখের আগে পর্যন্ত কিন্তু এই জায়গাগুলোই আবার খুব একটা ভালো নয়। আপনাদের এই সমস্ত জায়গাতে সাবধান থাকতে হবে 13 তারিখের আগে। 13 তারিখের আগে স্বামী স্ত্রী অহেতুক কলহ করবেন না। আদালত কোর্ট থেকে দূরে থাকার, লিটিগেশন ইস্যু থেকে দূরে থাকার চেষ্টা করুন। পার্টনারশিপ ক্রিয়াকলাপে যাবেন না। বিজনেসম্যানেরা কনসিস্টেন্সি মেনটেন করুন। যা যেমন চলছে তাকে ঠিক তেমনই চলতে দিন, তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরে আছেন বা ভাড়া বাড়িতে আছেন তাদের জন্য কিন্তু এই সময়টি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। অথবা এই সময় কিন্তু যদি কোনো নতুন জমি, বাড়ি গাড়ি আপনারা কেনেন, সেখানে বাস্তুর দোষ কিন্তু 100% থাকবে। আর নিজের নামে ক্রয় না করে নিজের মাতা পিতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী এদের নামে ক্রয় করুন। খুব একটা ইস্যু কিন্তু তাহলে আসবে না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। মায়ের সাথে সম্পর্কের দিকেও কিন্তু আপনারা একটু নজর অবশ্যই প্রদান করুন। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 3টি জিনিস হয়: ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার। হিন্দিতে বলা হয় মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং নামাঙ্ক। বাংলায় বলে জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা। এগুলি যদি 4, 7 অথবা 8 হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় এই বীজ মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নিয়েছেন খুব গুরুমন্ত্র জপ করুন, গুরুদের সেবা করুন, গুরুজনদের সেবা করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু প্রাপ্তিতে নিজের জীবনকে মহিমান্বিত করুন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আর চেষ্টা করুন যতটা সম্ভব সূর্যের আলো আপনারা গায়ে লাগাতে পারেন এবং শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান প্রদান করুন। বাড়ি বা কাজের জায়গায় কোনো জায়গায় ঝুল বা ময়লা যেন জমতে দেবেন না। পিঁপড়ে দেখতে পেলে তাদেরকে যেন মারবেন না। মাটি, মেঝে, ফ্লোরে থুতু ফেলা থেকে এ সময় একটু হলেও বিরত থাকুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।